ওয়াতাকুনুল জিবাল, যত বড় ছোট যত প্রকার পাহাড় আল্লাহ পাক দুনিয়ার জমিনে তৈরি করেছেন, আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফুঁক দিতে বলবো, ও দুনিয়ার মাস্টারেরা শুনে নাও, ও দুনিয়ার জমিদারেরা শুনে নাও, ও দুনিয়ার বাহাদুরি অহংকারীরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। সেই দিন তোমরা দেখবে পর্বতগুলো, এই পর্বতগুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতেছে। আপনারা দেখবেন ব্যাটিং শপের ঘরে যখন লেপ তোষকগুলো তৈরি করা হয়, লেপের উপর আঘাত করলে, তুলার উপর আঘাত করলে তুলাগুলো যেরকম বাতাসে উড়তে থাকে, আল্লাহ বলেন ওই দিন পাহাড়গুলো ঠিক তেমনি ভাবে উড়তে থাকবে। ওই দিন কিয়ামতের ময়দান হবে, আমি আল্লাহ বান্দার আমলনামাগুলো ওজন দেব, আমি আল্লাহর বান্দার আমলনামাগুলো ওজন দেব। আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তখন যার নেকির পাল্লাগুলো ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দান করব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য চিরস্থায়ী সুখের জান্নাত আমি আল্লাহ পাক দান করব। যারা বলেন সুবহানাল্লাহ। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। যেই বাগান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, দুনিয়ার ভিতরে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? যারাই উপস্থিত হয়েছেন এক বাক্যে সকলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে হায়াত দিয়ে, আমাদেরকে হায়াত নামক দৌলত আল্লাহ পাক দান করেছেন। যে হায়াতের গরমে, হায়াতের জোরে আমরা দুনিয়াতে বাহাদুরি করতেছি। এই হায়াত কার, কতদিন, কত সময়, কেউ কি বলতে পারবো? যারা মাহফিলের ময়দান উপস্থিত হয়েছি আর যারা হই নাই, ঘরে বাইরে বাজারঘাটে রাস্তাঘাটে, কেউ কি বলতে পারবো আমাদের হায়াতের সীমারেখা কতদিন? কেউ বলতে পারবো না। হায়াতের সীমারেখা যদি আমি আপনি বলতে পারতাম, যদি জানতে পারতাম, তাহলে কিছু সময় পর, কিছুদিন পর, আগামীকাল অথবা কয়েক ঘন্টা পর যার মৃত্যু হবে, ওই মানুষটি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য কবি সুন্দর করে বলেন, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसे दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कबाशुन करहु फरजिंदजान। ও চাঁদপুরের মুসলমান পদ্মার অন্তরালের মা,
জীবনের হায়াতের সীমারেখা কারুর জানা নাই। কে কতদিন দুনিয়াতে থাকবে কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। হায়াতের সীমারেখা কারুর জানা নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, যদিও তোমাদের হায়াতের সীমারেখা জানা নাই, কিন্তু তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে কোরআনের মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বক্তা শ্রোতা, গ্রামের যত মানুষ, বালক বালিকা, নারী পুরুষ, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ হিসাবটা বুঝিয়ে দেব। দুনিয়ার জমিনে মানুষ মনে করতে পারে আমি তো নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি তো আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা করি না। কই আমার আল্লাহ তো আমাকে কিছুই বলে না, আমার আল্লাহ তো আমাকে কিছুই বলে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে কিছুই বলবো না। কেন জানো? আমি আল্লাহ দুনিয়াটা বানাইছি রে বান্দা তোর পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে যদি কোনো বান্দা না লিখে বসে থাকে, কোনো শিক্ষক কিন্তু তাকে ধমক দেয় না, বেদ দ্বারাও আঘাত করে না, কারণ শিক্ষক শুধু মনে মনে একথাই বলতে থাকে। আজকে যদি পরীক্ষার হলে তুমি না লিখে বসে থাকো, ফলাফলের খাতা যখন তুমি দেখবে তখন তুমি তোমার আমল নামাটা নিজ হাতে দেখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? ও চাঁদপুরের মুসলমান, ও পদ্মার অন্তরালের মা, দুনিয়ার জমিনে কেউ থাকার জন্য আসে নাই। যার উসিলায় আমার আল্লাহ আসমান জমিন বানাইছেন, আমার আল্লাহ রসুলের হাবিব, আল্লাহ রসুলের বন্ধু, আমার আল্লাহর বন্ধু, যার উসিলায় আল্লাহ আসমান জমিন বানাইছেন, তাকেও ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, আমার বন্ধু, আমার হাবিব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, যারা দুনিয়াতে থাকবে তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করব। কিয়ামতের ময়দানে তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পরিপূর্ণ দুনিয়ার হিসাবটা আমি আল্লাহ বুঝিয়ে দিব। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুকা ফিল বিলাদ। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি দুনিয়ার কাফেরদের প্রাচুর্য, ঐশ্বর্য দেখে আপনাকে যেন শয়তান ধোকায় না ফেলে দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুকা ফিল বিলাদ মাতাউন কলিল। কেন আমার বন্ধু, আমার হাবিব, দুনিয়ার সময়টা খুবই অল্প স্বল্প। নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন, নিজের মনটাকে একটু বোঝান। যাদের বয়সটা 30, 40, 50, 60-এর কোটায় চলে গেছে, একটু মনটাকে বোঝান। এই তো মনে হয় কিছুদিন আগে এই পৃথিবীর জমিনে আপনি আমি এসেছি। আস্তে আস্তে বালক শৈশব সব কিছু পার করে আপনি আমি যৌবনে পদার্পণ করেছি। এই তো মনে হয় কিছুদিন আগে বিবাহ হলো, এখন আবার সন্তান, সন্তানের সন্তান, অর্থাৎ নাতি পুতি সব কিছু হয়ে গেছে। আপনার আমার জীবনের জন্য যদি 60 বছর আপনার আমার জীবনের জন্য বরাদ্দ থাকে, তাহলে 60 বছর থেকে 35 বছর বয়স যদি হয়ে যায়, 40 বছর যদি বয়স হয়ে যায়, বলেন তো আপনার আমার সময়টা বাড়তেছে নাকি কমতেছে? সময়টা কেন কমতেছে? কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকার ভিতরে রেখে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় লাইবু ওয়া লাহবু ওয়া জিনা, শুধুমাত্র ধোঁকা, শুধুমাত্র ধোঁকা, শুধুমাত্র ধোঁকা। হারুনুর রশিদের জামানায় এক আল্লাহর পাগল ছিলেন,
ওই আল্লাহর পাগল হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, দুনিয়ার হায়াতের সময় রেখা জানাবার জন্য একদিন একটা টুকরা বরফের খণ্ড একটা কাপড়ের ভিতরে সুন্দর করে পেঁচাইয়া মাথার উপর নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে আর ডাক দিতেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা শোনো শোনো, ইরহামনি, তোমরা আমার পরে একটু দয়া করো, তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক, আমি এমন একটা জিনিস বিক্রয় করতেছি, এই জিনিসটা তোমরা যদি খরিদ করে নাও, ইন তাশতারি হালাক, যদি খরিদ করে নাও তাও সেটা শেষ হয়ে যাবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, ও দুনিয়ার মানুষ শোনো, যদি খরিদ না করো তাহলেও সেটা শেষ হয়ে যাবে। বাদশার পেয়াদারা বাদশার কানে যখন এই আওয়াজটা পৌঁছে দিল, বাদশাহ চিন্তা করতেছে কি এমন জিনিস বিক্রি করে যেটা যদি খরিদ করা হয়, যেটা ক্রয় করা হয় তাহলেও শেষ হয়ে যাবে, আবার যদি ক্রয় না করা হয় তাহলেও সেটা শেষ হয়ে যাবে। বাদশাহ বললে, যাও যাও, ওই যেই বিক্রেতা ওই ব্যবসায়ীকে আমার কাছে নিয়ে আসো। প্রজারা ডাক দিলেন, এই এদিকে আসো, বাদশাহ তোমাকে ডেকেছে। বাদশার দরবারে পৌঁছে গেলেন। বাদশাহ দেখেই চিনতে পারলেন, এই তো সেই পাগল, আমারই রাজ্যের এই পাগল। ডাক দিয়ে বলতেছে, কি এমন জিনিস তুমি বিক্রয় করো যেটা যদি খরিদ করা হয় শেষ হয়ে যাবে, আবার যদি খরিদ না করি তাও সেটা শেষ হয়ে যাবে। ওই পাগল আল্লাহর গোলাম তখন তার মাথার পর থেকে বরফের খণ্ডটা নামালো। কাপড়টা যখন খুলল, দেখে ওর ভিতরে একটা মাত্র বরফের খণ্ড, বরফের টুকরা। এবার বাদশা ডাক দিয়ে বলে, তুমি কি বুঝাইতে চাও? এটা যদি খরিদ করি শেষ হয়ে যাবে, খরিদ না করলেও শেষ হয়ে যাবে। তখন পাগল মুস্কি হেসে বলছে, বাদশাহ, এটা আমি আপনাকে এ কথাই বুঝাইতে চাই, এটার দ্বারা এ কথাই বুঝাইতে চাই, আপনার আবার দুনিয়ার জমিনে আপনি হলেন বাদশাহ, আমি একজন ভিক্ষুক পাগল, আমার কোনো মূল্য নাই। আপনার মূল্য কত, কিন্তু আপনার আমার হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবেই তৈরি করেছেন, বরফের খণ্ডর নাই। ও চাঁদপুরের মুসলমান ও পদ্মার অন্তরালের মা, যদি আমি কোরআনের মাহফিলে আসি, কোরআনের কথা শুনি, আল্লাহর হুকুম যদি পালন করে, তাও আপনার আবার জীবন যৌবন হায়াত শেষ হয়ে যাবে। আবার যদি নাও শুনি, আল্লাহর বিরুদ্ধে যারা চলেছে, আল্লাহর কোরআনের বিপক্ষে যারা চলেছে, কোন মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই, নমরুদ দুনিয়াতে থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, দুনিয়াতে আল্লাহর বন্ধু আল্লাহর দুশ্মন কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। ও বাদশা, আমি আপনাকে বোঝাইতে চাই, যদি আপনি আল্লাহর গোলামি করেন তাও আপনার এই দামি হায়াত শেষ হয়ে যাবে, আবার যদি আপনি আল্লাহর নাফরমানি করেন তাও আপনার হায়াত শেষ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তার বন্ধুকে, তার হাবিবকে বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব। আল্লাহর হাবিবের পরে কোরআন নাজিল হলো 30 পারা কোরআন। আল্লাহ পাক সূরা কারিয়ার ভিতরে ডাক দিয়ে বলে, আল কারিয়াতু মাল কারিয়া। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি জানেন মহাপ্রলয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। ও আমার বন্ধু, আমার হাবিব, কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত, পোকার নাই, পতঙ্গর নাই। এই যে লাইটের উপর যে পোকাটা উঠতেছে, এই পোকা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের নাই হবে। ওয়া তাকুনুল জিবাল,
যত বড় ছোট যত প্রকার পাহাড় আল্লাহ পাক দুনিয়ার জমিনে তৈরি করেছেন। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহায় ফুঁক দিতে বলবো, ও দুনিয়ার মাস্টারেরা শুনে নাও, ও দুনিয়ার জমিদারেরা শুনে নাও, ও দুনিয়ার বাহাদুরি অহংকারীরা শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। সেই দিন তোমরা দেখবে পর্বতগুলো, এই পর্বতগুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতেছে। আপনারা দেখবেন ব্যাটিং শপের ঘরে যখন লেপ তোষকগুলো তৈরি করা হয়, লেপের উপর আঘাত করলে, তুলার উপর আঘাত করলে তুলাগুলো যেরকম বাতাসে উড়তে থাকে, আল্লাহ বলেন ওই দিন পাহাড়গুলো ঠিক তেমনিভাবে উড়তে থাকবে। ওই দিন কিয়ামতের ময়দান হবে, আমি আল্লাহ বান্দার আমলনামাগুলো ওজন দেব। আমি আল্লাহর বান্দার আমলনামাগুলো ওজন দেব। আমার বন্ধু, আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানায় দেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তখন যার নেকির পাল্লাগুলো ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দান করব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য চিরস্থায়ী সুখের জান্নাত আমি আল্লাহ পাক দান করব। যারা বলেন সুবহানাল্লাহ। ও চাঁদপুরের মুসলমান, সব সময় আমি একটা কথা বলি, জিন্দগি ভর ওয়াজ শুনবো আর ওয়াজ করবো, যদি আমলের নিয়ত না থাকে আপনার আমার হায়াতটা শেষ হয়ে যাবে। জীবনের সব আশা পূরণ হয়তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি জানো আমি তোমাকে যে জান্নাতটা দান করব, যে জান্নাতটা আমি রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য রেখেছি, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, আমি আল্লাহ পাক বান্দার জন্য সেখানে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, জান্নাতের নিয়ামতগুলো দেখার পর আমার বান্দারা ডাক দিয়ে বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই সমস্ত নিয়ামত তো আমরা দুনিয়াতেও খেয়েছি। দুনিয়ার জমিনের মতো সমস্ত নিয়ামতগুলো বান্দার অপরিচিত নিয়ামত হবে না, কিন্তু আল্লাহর হাবিব বলেন একটা জান্নাতের নিয়ামতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক হাজার গুণ কয়েক হাজার প্রকার আল্লাহ পাক স্বাদ দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কয়েক হাজার প্রকার স্বাদ আল্লাহ পাক একই ফলের ভিতরে, একই নিয়ামতের ভিতরে আল্লাহ পাক দান করবেন। ও মুসলমান, এজন্য জিন্দগি ভর ওয়াজ আমরা শুনি আর করি, যদি আমলের নিয়ত না থাকে তাহলে আপনার আবার কোনো ফায়দা হবে না। এরকম কোরআনের মাহফিল, কোরআনের প্যান্ডেল, কোরআনের এই যে যত প্রকার আয়োজন সব কিছু হেদায়েতের জন্য। এজন্য 5 ওয়াক্ত নামাজে বারংবার আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে ওই পথ দান করো যেই পথে চলে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম সহ যত মুমিন, তাদের পথটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।